সবুজ আমরা দেখতে পাচ্ছি হৃদরোগ ইনস্টিটিউটের চিত্র। সেখানে আসলে প্রচুর নিরাপত্তা কর্মী নিয়োজিত করা হয়েছে, অর্থাৎ নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো হৃদরোগ ইনস্টিটিউটকে। একটু জানতে চাই যে এই মুহূর্তে কি ইনকিলাব মঞ্চের কেউ কিংবা কোনো রাজনৈতিক অন্যান্য দলের কেউ বা স্বজনরা, ওসমান হাদির স্বজনরা কেউ এসেছেন কিনা সেখানে, বা দেখা করতে দেয়া হবে কিনা সেই বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন কিনা? নুসরাত, আপনার প্রশ্নের প্রেক্ষিতে বলতে চাই যে এই মুহূর্তে কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা শরীফ ওসমান হাদির পরিবার থেকে এখন পর্যন্ত কেউ কথা বলতে এখন আসেনি। এখানে কিছুক্ষণ আগে শরীফ ওসমান হাদিকে যে গাড়ি বহরটি আছে সেখানে এসে হিমঘরে রাখা হয়েছে। এখানে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে তাকে রাখা হয়েছে এবং হৃদরোগ ইনস্টিটিউট এই মুহূর্তে কড়া নিরাপত্তার ব্যবস্থার চাদরে ঢাকা হয়ে গেছে। আপনার প্রথম যে প্রধান ফটকটি আছে সেই প্রধান ফটক থেকে শুরু করে পুরো হৃদরোগ ইনস্টিটিউটের প্রতিটি গেট কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে এবং এই হৃদরোগ ইনস্টিটিউটের ভেতরের যে হিমঘর আছে সেখানে কিন্তু শরীফ ওসমান হাদির যে মরদেহ সেটি রাখা হয়েছে। এখানে কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে পূর্ববর্তী যে প্ল্যান ছিল, আমরা গণমাধ্যম কর্মীরা যেমনটা জেনেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরীফ ওসমান হাদির মরদেহটি নিয়ে যাওয়া হবে, কিন্তু সেটি কিন্তু পরিবর্তন করা হয়েছে। আমরা 8 নম্বর গেটে, এয়ারপোর্টের 8 নম্বর গেটের বাইরে অপেক্ষা করছিলাম শরীফ ওসমান হাদির যে মরদেহটি সেটি আনা হবে বলে আমরা যেভাবে অবস্থান নিয়েছিলাম, কিন্তু সেই দিক থেকে না যেয়ে আমরা ধারণা করছি যে এটা থার্ড টার্মিনালের যে এলিভেটেড এক্সপ্রেসের যে পথ, সেই পথ হয়ে এলিভেটেড এক্সপ্রেস হয়ে ফার্ম গেট থেকে নেমে হৃদরোগ ইনস্টিটিউটে আনা হয়েছে। কিন্তু এটা সবাই ওইভাবে আমরা জানতে পারিনি, গণমাধ্যম কর্মী এবং সাধারণ মানুষ আসলে জানতে পারেনি। কিন্তু সাধারণ মানুষের ভিড় আমি লক্ষ্য করেছি এয়ারপোর্টের বাইরে প্রচুর, এবং তারা সবাই কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছিল, হাদি আসলে মরেনি, হাদি লক্ষ্য হাদি তৈরি করে গিয়েছে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হাদির যে আন্দোলন জারি করে গেছে সেই আন্দোলন অব্যাহত রাখার জন্য হাজার লক্ষ হাদি তারা অবস্থান নেবে। এই মুহূর্তে আমি আছি হৃদরোগ ইনস্টিটিউটের বাইরের গেটে, একটি পকেট গেট আছে, সেখান থেকে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে ভেতরের চিত্রটি কেমন। এটি যেহেতু একটি খুবই জনবহুল এবং ব্যস্ত হসপিটাল, এখানে কিন্তু রোগী সহ রোগীর স্বজনরা এখানে সাথে অবস্থান করে। এখানে হাদি যেহেতু এখানে এসেছে, নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে, সে অর্থে নিরাপত্তারটা ব্যবস্থা জোরদার কারণে রোগীর সাথে যে স্বজনরা ছিল সেই বিষয়টিও কিন্তু অনেকটা অনেক কঠোর করা হয়েছে। যাদের কাছে পাস আছে তারা ভেতরে প্রবেশ করতে পারছে, এছাড়া যারা অতিরিক্ত লোক আছে তারা কিন্তু এই মুহূর্তে রোগীর স্বজনরা সেখানে প্রবেশ করতে পারছে না। তো এখানে সাধারণ মানুষের চলাচল অনেকটা সীমিত করা হয়েছে। আমরা গণমাধ্যম কর্মীরা এই অন্য কোনো গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে পারিনি। এখানে নিরাপত্তার চাদরটা এমনই আছে এবং এখানে কিন্তু গণমাধ্যম কর্মীরাও ভেতরে প্রবেশ করতে পারছে না, তারাও গেটের বাইরে থেকে তাদের ডিউটি পালন করছেন। তো নুসরাত, আমি আপনাকে জানিয়ে রাখি যে ওসমান হাদির যে ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে এসেছে সেটি 5:49 এসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং সেখান থেকে আমরা ইনকিলাব মঞ্চের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানতে পেরেছি শহীদ ওসমান হাদিকে বহনকারী বিমানবাড়ি যে গাড়িটি আছে সেটি হিমঘরের উদ্দেশ্যে যাত্রা করেছে এবং তার যে নামাজের জানাজা সেটি আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং তাকে দাফন করানো হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে, সমাহিত করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই তারপর এখানে মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল মসজিদ সেখানে নিয়ে যাওয়া হবে এবং তাকে ঘিরে ছাত্র জনতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আন্দোলন জারি রাখার জন্য ইনকিলাব মঞ্চ থেকে কিন্তু আহ্বান করা হয়েছে। সেই সাথে তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে যেন কোনো ধরনের অনুপ্রবেশকারী এই আন্দোলনের মধ্যে ঢুকে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটাতে পারে, সেই বিষয়ে সতর্ক থাকার জন্য ইনকিলাব মঞ্চ থেকে আহ্বান করা হয়েছে। এবং মরদেহ দেখার কোনো সুযোগ নেই এমনটাই কিন্তু ইনকিলাব মঞ্চ থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং মরদেহটি দেখাতে গেলে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে পারে এবং সেই বিশৃঙ্খলা আরো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা
ঘটনা যেন ঘটাতে না পারে সেই দিকে লক্ষ্য রাখার জন্য ইলকাম মঞ্চ থেকে সাধারণ মানুষকে কিন্তু অনুরোধ করা হয়েছে। আর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই শহীদ ওসমান হাদিকে সমাহিত করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং আরো একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, হৃদরোগ ইনস্টিটিউট থেকে মানিক মিয়া এভিনিউর দূরত্ব খুব কম বলে হয়তো এখানে এই হৃদরোগ ইনস্টিটিউট হিমঘরটি কে এখানে নির্ধারণ করা হয়েছে যাতে করে এখান থেকে জানাজার জন্য দ্রুত সময়ের মধ্যে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, তো এই ছাত্র জনতাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করে তাদের আন্দোলন জারি এবং শহীদ হাদির যেন যে যারা খুনি আছে তাদের জন্য বিচারের ব্যবস্থা করা হয়, এমনটাই কিন্তু তারা দাবি করছে। তো এই শহীদ হাদির যারা এই খুনের সাথে সম্পৃক্ত ছিল, এই খুনের সাথে তারা বলছে যে ভারতীয় আধিপত্যবাদ এখানে জড়িত, তাদেরও যেন বিচারের আওতায় আইনে এই ধরনের আরো কোনো হাদিকে যেন প্রাণ না দিতে হয় সেই বিষয়ে লক্ষ্য রেখে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য দেশবাসীকে আহ্বান জানানো হয়েছে। এই হচ্ছে হৃদরোগ ইনস্টিটিউট থেকে সবশেষ। ইসরাত।